আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি জমি থেকে কিছু তাজা সবজি এনে রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সবজি তুলে নিয়ে আসি। এই যে ধনিয়া পাতাগুলো তুলে নেব। তুলে নিচ্ছি, সাথে সাথে আমার ছেলেও এসেছে, আমাকে ধনিয়া পাতা তুলে দিচ্ছে। ধনিয়া পাতা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আর এটি শুধু খেতেই সুস্বাদু নয়, এটি রয়েছে অনেক পুষ্টিগুণ। ধনেপাতা আমাদের শরীরের জন্য একটা আদর্শ খাবার। এখন কাঁচামরিচ তুলে নেব। এই যে কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল হয়। এই তো এইভাবে কাঁচামরিচগুলো তুলে নিলাম। আর এখন তুলে নেব ডাটাগুলো কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়াও এসেছে আমাকে সাহায্য করতে, সেও কিছু ডাটা কেটে দিল। আর এখন তুলে নেব বেগুন। এই বেগুনগুলো ভর্তা খেতে খুব ভালো লাগে। এই যে আরও কিছু কাঁচামরিচ আছে, সেগুলোও তুলে নিলাম। শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, এখন প্যানে বসিয়ে দিলাম। আজকে আমি ডাঁটা শাকের ভর্তা করব। আর দিয়ে দিলাম লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব, আর খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। যেহেতু আমি আগে থেকে কেটে নেইনি, তাই এখন খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। এই তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর প্যানের ভেতরে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এর ভেতরে দিয়ে দেব 4টা শুকনো মরিচ, 5-6টা কাঁচামরিচ আর রসুন দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। যখনই একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন একটু ভাজা হয়ে গেছে, বেশি ব্রাউন কালার করে ভাজিনি, একটু নরম হওয়ার পরে একটু সামান্য পরিমাণ ভেজেছি। তার ভেতরে শাকগুলো দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শাকের ভেতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই তো শুকিয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। তুলে আমি এটাকে শিলপাটায় বেটে নেব। এটা আপনারা চাইলে ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করা যায়, তো আমি আজকে শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বাটলে ভর্তার টেস্ট খুবই ভালো হয়।
যে কোনো ভর্তাই শিলপাটায় বেটে করলে এটা খেতে খুব ভালো লাগে। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি সিলভার কাপ মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। এজন্য সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি আর এর ভেতরে হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখনই গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব মাছগুলো। এই তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করছি। ভাজাও হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার অপেক্ষা করব ভাজা পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের ভেতরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ফালি করা মরিচ দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ কাটা হয়নি তাই উঠিয়ে নিলাম। আসলে প্রায় সময় আমার এরকম হয়। তো যখন একটু নরম হয়ে আসবে আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দেব 1 চামচ রসুন বাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এর ভেতরে এখনই অ্যাড করে দেব হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন ডাটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আর এই যে ধনিয়া পাতাগুলো নিয়ে এসেছিলাম ওগুলাকে আমি এখন ধুয়ে কেটে নেব কুচি কুচি করে। যখনই তরকারি এরকম ফুটতে থাকবে তখনই এর ভেতরে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলো পানির ভেতরে একটু ডুবিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো রান্না হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব কুচি করা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে। আজকে খুব সিম্পল রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।